জয়নগরে নিহত বালিকার পরিবারের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যে দেখা করতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এদিকে আরজিকর কাণ্ড এবং জয়নগর কাণ্ডে প্রতিবাদে এবার বিক্ষোভে এআইডিএসও। কলেজ স্ট্রিট মোড়ে বিক্ষোভ চলছে। সরাসরি আপনাদের সেই ছবি দেখাবো। ঐশী মুখোপাধ্যায় রয়েছে। ঐশী, এআইডিএসওর তরফে কি বক্তব্য, কি দাবি তাদের? দেখো, শহর জুড়ে উৎসবের সাজ, তবে তাতেও কিন্তু কমেনি আন্দোলনের ঝাঁজ। এই মুহূর্তে এআইডিএসও সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে বারংবার দেবীপক্ষের মধ্যেও নারী নির্যাতনের ঘটনা বারবার উঠে আসছে। কখনো ভূপতিনগর, কখনো জয়নগরের মহেশমারি, শিশুকন্যা থেকে শুরু করে তরুণী, কাউকেই দেখা যাচ্ছে সে এই বলা যেতে পারে পৈশাচিক কাজ থেকে কিন্তু তারা নিস্তার পাচ্ছে না। নারী নির্যাতন কিন্তু অব্যাহত এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে সারা বাংলা জুড়ে তারা প্রতিবাদ দিবস পালন করছেন এবং এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল করে তারা কলেজ স্ট্রিটে পৌঁছে সেই মোড়ে পথ অবরোধ করছেন। তাদের দাবি মূলত এই যে জয়নগরের নাবালিকা থেকে শুরু করে আরজিকরের যিনি চিকিৎসক পড়ুয়া, প্রত্যেকের ক্ষেত্রেই নৃশংসভাবে ধর্ষণ খুনের অভিযোগ এবং তারই পরে দেখা যাচ্ছে যে নারী নির্যাতন কিন্তু অব্যাহত। বারংবার ঘটনা উঠে আসছে এবং দেবীপক্ষের মধ্যেও যখন এরকম ঘটনা ঘটছে তখন তারা বলছেন উৎসবে ফিরছি না, প্রতিবাদেই রয়েছি। এবং প্রতিবাদ জানাতেই তারা এই মুহূর্তে এআইডিএসওর পক্ষ থেকে দেখতে পাচ্ছ যে পথ অবরোধ করেছে। কলেজ স্ট্রিট থেকে সে সরাসরি ছবি দেখাচ্ছে আমাদের প্রতিনিধি দিব্যেন্দু, যে তারা পথ অবরোধ করে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং তারই সঙ্গে তাদের যে মূলত দাবিগুলো রয়েছে যে দেবীপক্ষের মধ্যেও যখন দেবীর পুজো চলছে তখন এভাবে নারী নির্যাতন কিভাবে হচ্ছে। আমরা কথা বলবো তাদের। দেখুন, আরজিকরের ঘটনার 59 দিন হয়ে গেল, এখনো দোষীদের শাস্তি হয়নি। জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমে আন্দোলন করছে, সারা পশ্চিমবাংলার মানুষ আন্দোলন করছে। এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে জয়নগরের 9 বছরের একজন শিশু কন্যাকে, যাকে ধর্ষণ করে খুন করে পুকুরে ফাঁসি দেওয়া হলো। গতকাল আমরা লক্ষ্য করলাম পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক গৃহবধূকে ধর্ষণ করে তাকে কীটনাশক খাইয়ে খুন করা হয়েছে। এবং গোটা পশ্চিমবাংলায় কলেজে কলেজে আজকে তৃণমূল ছাত্র পরিষদ তার গুন্ডাদের থ্রেট কালচার চলছে। ফলে এই যে দেবীপক্ষের সূচনা হয়েছে, মুখ্যমন্ত্রী পুজো মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করছে, আর পশ্চিমবাংলার মেয়েদের কোনো নিরাপত্তা নেই। একটার পর একটা ঘটনা ঘটছে, মেয়েরা আজকে একটার পর একটা ঘটনায় তাদের কোনো আজকে অপরাধীদের শাস্তি হচ্ছে না। ফলে আমরা দাবি করছি অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি চাই, আর যাতে কোনো অবহেলার মতো এরকম ঘটনা না ঘটে। সেই জন্যই আমরা আজকে সারা পশ্চিমবাংলা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা এই মুহূর্তে পথে নেমেছেন এবং তারা যেটা বারংবার মনে করে দিতে চাইছেন যে যখন আরজিকর কাণ্ডের দিকে দিকে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তখন কি করে একের পর এক ঘটনা সামনে আসে, প্রশাসনিক ভূমিকা ঠিক কোথায় এবং তারই সঙ্গে তাদের দাবি প্রশাসন ঠিক কি করছে, যার ফলে নারী নির্যাতনের ঘটনা বারংবার সামনে আসছে। দেবীপক্ষ চলছে, তার মধ্যেও একের পর এক ঘটনা, কখনো শিশু কন্যা, কখনো দেখা যাচ্ছে একেবারেই ঐশী, অর্থাৎ একের পর এক ঘটনাকে সামনে রেখে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তোমাকে আপাতত ধন্যবাদ। এদিকে জয়নগরে নিহত বালিকার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসার পর আপনারা জানেন যে গতকাল মোমিনপুরের কাটাপুকুর মর্গে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়। অশান্তির ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বন্দর থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে। আর গতকালের ঘটনায় পুলিশকে হেনস্থার অভিযোগে 2টি মামলা দায়ের হয়েছে দক্ষিণ বন্দর থানায়। একটি মামলায় অভিযোগকারী বারুইপুর থানার আইসি, অন্য মামলায় শতপ্রণোদিত মামলা হয়েছে। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই নেত্রী দীপশিতা ধর, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং প্রিয়াঙ্কা টিবরওয়াল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। গতকাল বিকেলে যখন কাটাপুকুর মর্গে নিয়ে আসা হয় জয়নগরের 9 বছরের বালিকার দেহ ময়নাতদন্তের জন্য, সেই সময় সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং সেই পরিস্থিতির জন্য 2জন বিজেপি নেত্রী এবং 2জন বাম নেত্রীর বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছে। আমাদের নামে মামলা রুজু করে যদি পশ্চিমবঙ্গের ঘরগুলোতে ধর্ষিতা আর খুন হয়ে যাওয়া মেয়েগুলোর যাওয়া কমে যায় তো আমাদের নামে এফআইআর করে দিই। লড়াইটা তো ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে, ফলে তো সেই লড়াইয়ের আন্দোলনকারীদেরকে কোনো মামলাই জমাতে পারবে না। পুলিশ তো আর আমাদেরকে কিছু বলেনি, পুলিশ মামলা করেছে বা এফআইআর করেছে, তাহলে সেটা আইনিগত লড়াই চলবে। আর রাস্তায় যে লড়াইটা, সেই লড়াইটাতে আমরা কোথাও পিছু হচ্ছি না। যারা খুন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের বিরুদ্ধে পুলিশ এফআইআর করে যদি পশ্চিমবঙ্গের বাংলার মেয়েদের ধর্ষণ এবং খুনকে আটকাতে পারে তাহলে তাই করুক। আমরা বলবো, আমরা তো সত্যি জোর করেছি, আমরা বাধা দিয়েছি। আরজিকর কাণ্ডে তারা যেমন করে বডি লোপাট করে দিয়েছিলেন, পোস্টমর্টেম প্রপারলি করতে দেননি, প্রমাণ লোপাট করে দিয়েছেন, সেই প্রমাণ লোপাটের কাজে আমরা বাধা দান করেছি। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মহিলাদের সাথে, যারা মহিলাদের নিরাপত্তা দিতে পারেন না,
তাদের সঙ্গে অপরাধ করলে, তাদের তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হলে আমরা আবার একইভাবে বাধা দেবো। ওনারা যত এফআইআর দরকার তত এফআইআর করুন, সেগুলোতে আমরা ভয় পাচ্ছি না। এই যে লাগাতার মেয়েরা লাশ কাটা ঘরে যাবেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফিরুন, উৎসবের ফিতে কাটবেন, দুটো তো একসাথে চলতে পারে না। যে বাড়ির মেয়েরা নিরাপদ নয় সে বাড়ির মেয়েরা উৎসব করবেন কি করে? আমরা চাই সবাই যাতে উৎসবে ফিরতে পারেন, তাই নিরাপত্তা দিতে হবে। এবং যতদিন সেটা না হচ্ছে ততদিন রাস্তায় থাকবো আমরা। মারবেন, ধরবেন, জেলে পুরবেন, কতদিন করবেন? সবকিছুই তো শেষ আছে।